এই পাঙ্গাস মাছটা অনেকের কাছে খুবই প্রিয়, আবার অনেকের কাছে একদমই ভালো লাগে না, খেতেই পারে না। আসলে যার যার রুচি তার কাছে, সবার ভালো লাগা যায় এক হবে তার কোনো কথা নেই। আমাদের পরিবারেও ঠিক তেমনি, আমাদের সবারই এই মাছটা পছন্দ, কিন্তু দুজন মানুষের একদমই পছন্দ না, তার কিছুতেই খেতে চায় না এই মাছটা। তাদের জন্য আবার ভিন্ন রকম কিছু রান্না করতে হয়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছে? আজকে সকাল সকাল মেরেসে বাবা বাজারে গিয়েছিল, গিয়ে দেখে অনেক ধরনের মাছ, এখানে 3 ধরনের মাছ নিয়ে এসে আমি আর 2টা ফ্রিজে রাখছি। আর ভাবলাম আজকে পাঙ্গাস মাছ রান্না করি। আর আমাদের বাড়িতে যেদিনই পাঙ্গাস মাছ রান্না করব, সাথে আমার কি কি যে ভাবতে হয় যে এদের দুজনের জন্য আমি কি রান্না করব। দুজন মানুষের জন্য যে অন্য কিছু রান্না করব সেটাও বেশি হয়ে যায়। আর এদের দুজনকে যদি কোটি টাকাও দিই, তারা কিছুতেই পাঙ্গাস মাছ খাবে না, যতই বোঝানো হোক তারা কিছুতেই খাবে না। তাদের জন্য তো আমার অন্য কিছু রান্নাই করতে হয়। সেজন্য বেশিরভাগ টাইমে আমি পাঙ্গাস মাছ তো রান্না করি না, কারণ আমাদের যতই পছন্দ হোক না কেন তাদের জন্য আবার ভিন্ন রকম অন্য কিছু করতে হয়। সেটা করতে আমার অনেক সময় লাগে, যেহেতু মেহেরিসে একটু অসুস্থ, ও আমার কোল থেকে নামতে চায় না, তাই হচ্ছে আমি অত ঝামেলা পাকাতে চাই না। কিন্তু আজকে যেহেতু সকাল সকাল একদম তরুণ মাছ নিয়ে আসে, তা ভাবলাম এটাও রান্না করি। আর সাথে তাদের জন্য একটু তেলাপিয়া মাছও রান্না করব, 3 পিস মাছ রান্না করব, যেহেতু দুজন মানুষ 3 পিস রান্না করলেই যথেষ্ট। আর এদিকে পাঙ্গাস মাছের জন্য আমি মশলাটা কষিয়ে মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব, কারণ মাছগুলো অনেক বড় ছিল, একটু কষ দিয়ে ভালো করে একটু কষালে মাছটা খেতে ভীষণ মজা লাগবে। আর আজকে পাঙ্গাস মাছটা রান্না করব লাউ দিয়ে, কারণ গতকাল হাট থেকে লাউ নিয়ে আসে, তাই ভাবলাম ওই লাউ দিয়েই রান্না করব। আর এদিকে হচ্ছে আমাদের সেই দুজনের জন্য আমার তেলাপিয়া মাছ রান্না করার জন্য এখানে আমি 3 পিস মাছ নিয়েছি। মাছগুলো মশলাগুলো কষিয়ে তারপর মাছগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর এদের জন্য আমার ভিন্ন রকম কিছু করতে হয়, কারণ এই পাঙ্গাস মাছ আমি যেদিনই রান্না করব তাদের জন্য হাজার কিছু করতে হয়, কারণ তারা হচ্ছে খেতেই চায় না, যত কিছুই দিই না কেন, যতই বোঝানো হোক না তারা কিছুতেই খাবে না। আর শীতের সময় পাঙ্গাস মাছটা লাউ দিয়ে রান্না করলে অনেক মজা হয়, তেল তেল হয়, খেতে ভালো লাগে। কিন্তু বেশিরভাগ টাইমে যদি ভুনা করে খাওয়া হয় পাঙ্গাস মাছটা আরও বেশি মজার হয়। যারা খান না তারা যদি একবার ভুনা করে খান তাহলে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে, এত মজা লাগে মাছটা। আর আমার কাছেও তো ভালো লাগে, আগে আমি খাইতাম না, কিন্তু ইদানিং আমার কাছে খুবই ভালো লাগে। এদিকে সেই তেলাপিয়া মাছটাও কষানো হয়ে গেছে, তুলে তারপর এখানে লাউ দিয়ে দিলাম, কারণ কিছুটা লাউ দিয়ে আমি এই মাছটা রান্না করব। আমাদের বাড়িতে যেহেতু অনেক লোকজন, সবারই এক একজনের পছন্দ এক এক রকম, সবারই তো এক পছন্দ হবে এটা তো এক হতেই পারে না। তাই হচ্ছে তাদের জন্য একটু সবজি দিলাম, কারণ আমাদের বাড়িতে সবজিটা কেউ খেতে চায় না, কারণ সেই জন্য তো বেশি বেশি করে রান্না করতে হয়। যে কিছুই রান্না করি না কেন একটু বেশি বেশি করে রান্না করতে হয়, তার যেহেতু মানুষ বেশি লাগেও বেশি। এদিকে তাহলে আমার মাছটা কষানো হয়ে গেলে এখন মাছগুলো দিয়ে ঝোল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আর এদিকে পাঙ্গাস মাছটা আমি কষিয়ে নিয়েছি, সেখানে মাছগুলো দিয়ে একদম ঢাকনা দিয়ে ঝোলটা একদম কমে আসলে তারপর নামিয়ে নেব। আর আজকে পাঙ্গাস মাছটা ভীষণ মজার হয়েছিল, খেতে অনেক মজার। লাউ দিয়ে শীতের সময় রান্না করলে অনেক মজার হয়। সাথে একটু আলু ভাজিও করছিলাম, অনেক মজার হয়েছিল আলু ভাজিটা। আর এখনকার সময় আলু ভাজিটাও ভালো লাগে, আলু খেতেই ভালো লাগে এখনকার সময়, যে একটু গরম পড়ে যাবে তাই আর এই আলুটাও ভালো লাগবে না। এই তো আমার ভাজিটাও হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছিলাম। আমার কাছে আলু ভাজিটাও অনেক পছন্দ হয়, খেতেও ভালো, বিশেষ করে পরোটার সাথে আরও বেশি ভালো লাগে আলু ভাজিটা। এই তো সব কিছু মিলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।